এরে মুসলমান, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে? মনে করেন 5টা সন্তান, আপনার মুমূর্ষ অবস্থায় যখন উপনীত হবেন, মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে যাওয়ার সময় আপনার চতুর্দিকে ছেলে মেয়ের কাছে আপনার খবর যাবে। আপনার মা ফোন দিয়া বলবি, ছেলেরা কই রে, আয় বাবার লাশ দেখা যায়, বাবার জীবনের শেষ মুহূর্তটা একটা নজর দেখা যায়। মেয়ের কাছে ফোন যাবে, আয় জিন্দা অবস্থায় যদি বাবাকে দেখতে চাও আর দেরি করো না, জলদি তোমার বাবাকে দেখবার জন্য আসো। মমিন লম্বা টাইম হয়ে গেছে, বাবা বিছানায় পড়ে আছে, ডাক্তার বলছে বাসায় নিয়ে যান, তার জীবনের অন্তিম সময়, শেষ টাইম, বেশি দিন আর বাঁচবে না, কোন সময় চলে যায় তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। একটা ছেলে এমবিবিএস ডাক্তার বানাইছি, এরে মুমিন, আরেক ছেলেকে জজ বানাইছি, আরেক ছেলেকে ছোট্ট মাসুম বাচ্চা, এই ছেলেটারে এরকম সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করেছে। দূর থেকে এমবিবিএস ডাক্তার দৌড়াইয়া বাবাকে দেখবার জন্য যদি চলে এসেছি, ওই বাবা সন্তান যেখানে চাকরি করে সেখান থেকে বাবার জন্য রসমলাই নিয়ে আসছে। আরেকটা ছেলে জজ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে মুভ করে, জজ কোর্টের মধ্যে সেটার ডিউটি করি, ব্রাহ্মণবাড়িয়া বাসা বাড়িতে থাকি। বাবার এই কথা শুনি দৌড়াইয়া বাড়িতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বাবার পছন্দ মতো বাবার জন্য আঙ্গুর নিয়ে আসছি। এরে মুমিন, পাশের মাদ্রাসার মধ্যে যে ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, এই ছেলেটা সেও খবর পাইয়া দৌড়াইয়া বাড়িতে গিয়েছে বাবাকে দেখবার জন্যে। এই মাদ্রাসার তো আলিমুল ইলমটা গড়ের মধ্যে গিয়া দেখে, এ মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, বড় ভাই এমবিবিএস ডাক্তার বাবাকে রসমলাই খাবার জন্য বাধ্য করতে, আব্বা আপনি না রসমলাই বড় পছন্দ করেন, আমি আপনার জন্য কুমিল্লা শহর থেকে রসমলাই এনেছি। মেজু ছেলে আব্বাকে বলছে, আব্বা আপনি না কমলা লেবু বড় পছন্দ করেন, আব্বা গো আমি আপনার জন্য কমলা লেবু এনেছি, আপনি কমলা লেবু খান। এরে মুমিন, বাবা কিসের রসমলাই খাবে, বাবা কিসের কমলা লেবু খাবে? বাবার তো সাকরাত শুরু হয়ে গেছে, বাবা মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে, মৃত্যুর যন্ত্রণা বাবার শুরু হয়ে গেছে। এই যে সুন্নতে নববী মাদ্রাসা থেকে ছোট তো আলিমুল ইলমটা গিয়া দেখে বাবার অন্তিম টাইম, বাবা মুমূর্ষ অবস্থায় ঘোরাঘুরি করছে, বাবার জীবনের শেষ টাইম। এই তো আলিমুল ইলমটা এই অবস্থা দেখা বলতেছে, ভাইয়া না, আমার আব্বার জীবনের শেষ টাইম, এখন আব্বার কাছে বসে আব্বাকে ফল খাইতে দিলে আব্বা ফল খাবে না, আব্বাকে যদি এখন রসমলাই এনে দেন আমার আব্বা রসমলাইও খেতে পারবে না। এখন বাবার মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে। আমি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হয়ে গেলে তার পাশে বৈশা বৈশা কালিমার তলকিন দিতে হয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমি আমার উস্তাদদের জবান থেকে শুনেছি, মানুষ মুমূর্ষ অবস্থায় উপনীত হইলে তার পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হয়। এই মাদ্রাসার সুন্নতে নববীর ছাত্রটা, একবারে সর্বকনিষ্ঠ ছেলেটা বাবার কাছে গিয়া বাইয়াদেরকে দূরে সরাইয়া দিলেন, বাবার শিয়রে বৈশা কালিমার তালকিন দিতে শুরু করেছি।
আর বলতেছেন আর দেরি করো না, কোরআন শরীফটা আমার হাতে দাও। সুন্নতে নববী মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্রটা বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে শুরু করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, ছেলে মাদ্রাসা দিলে কি লাভ হয়? ও মুমিন, একটা ছেলে মাদ্রাসা পড়ুয়া হইলে কি লাভ হয়? এই ছেলেটা বাবার শিয়রে বসে বসে মুমূর্ষ অবস্থায় বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এরে মুমিন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তার পাশে যদি কেউ বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণার কষ্ট আল্লাহ দূরে সরাইয়া দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, এই তো আলিমুল ইলম বাবার শিয়রে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাবার চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে গেছে। বাবা আর দুনিয়ায় নাই, বাবা চিরতরে পরপারের পারি জমায়া ফেলছে। এরে মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। এখন বাবা দুনিয়ার জমিনে নাই, বাবার জীবনের শেষ টাইম চলে গেছি। সকলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এরে মুমিন, এই মাদ্রাসার তালিবুল ইলম বাবার এরকম ভাবে গোসল করাতে হবে, বাবার কাফন দাফন পড়াতে হবে। এলাকার সকল মানুষ মিলে পরামর্শের মধ্যে বসেছি। একদল মানুষ কাফনের কাপড় আনবার জন্য চলে গিয়েছি, আরেকদল মানুষ কবর খোদন করবার জন্য চলে গিয়েছি। কাফনের কাপড় নিয়ে যখন বাড়িতে চলে আসছি, এরে মুমিন, প্রত্যেক এলাকাতে কাফন দাফনের একটা টিম থাকে, মানুষকে গোসল করাইবার একটা টিম থাকে। মহিলাদের মধ্যে এক টিম, পুরুষদের মধ্যে এক টিম, আছে না নাই? এই তো আলিমুল ইলম বলেন, ও চাচারা শুনেন, আমার আব্বার গোসলের জন্য কারো দরকার নাই। আমি সুন্নত নববী মাদ্রাসায় লেখাপড়া করি, মক্তবের মধ্যে লেখাপড়া করি। কেমনে জানাজার নামাজ পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কাফন দাফন পড়াতে হয়, আমি ছোটবেলা সুন্নতে নববী মাদ্রাসা থেকে এই শিক্ষা আগেই পেয়ে ফেলেছি। সুতরাং আমার আব্বার গোসলের জন্য আপনাদের কারো দরকার নাই। আমার ভাইরা আমাকে পানি আগায়া দিবে, আমার আব্বার গোসলটা আমি নিজেই পড়াইয়া নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া, এমন একটা সন্তান আমার আপনার দরকার আছে না নাই? মুসলমান, এমন ছেলে স্কুলে পড়লে হবে না, এমন ছেলে ভার্সিটিতে পড়লে হবে না, এমন ছেলে ও মিয়া দুনিয়ার MBBS হলে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না, আপনার গোসল করাতে পারবে না। যদি সুন্নত নববী মাদ্রাসায়, দেশের কওমি মাদ্রাসায় যদি ভর্তি করেন, আপনার মক্তব পড়ুয়া কনিষ্ঠ ছেলেটাই যথেষ্ট হবে। এ মুমিন, মাদ্রাসায় লেখাপড়ায় ঠকবেন না। সমস্ত সন্তানগুলি পারল না গোসল করাবার জন্য, এই ছোট সন্তানটা, কনিষ্ঠ সন্তানটা নিজেই বাবার জানাজার নামাজ পড়ালেন, নিজেই বাবাকে গোসল করালেন। কাফনের কাপড় পরাতে হবে, এই ছোট্ট বাচ্চারা নিজেই বাবার কাফনের কাপড় পরাইছে।
এরে মুমিন, বাবার কাফনের কাপড় পরাইয়া এরপরে বাবাকে কান্দে কইরা কবরের দেশে নিয়ে যেতে হবে। রওনা হয়ে গেল কবরে নেওয়া। কবরে যাওয়ার আগে তার জানাজার নামাজ পড়াতে হবে জানাজার ময়দানে। মসজিদের সামনে ঈদগাহের ময়দানে জানাজার জন্য উপস্থিত হয়ে গেছে। এ মুমিন, এলাকার মানুষগুলো একিন হয় না ঈদের জানাজার নামাজ তো তার মসজিদের ইমাম সাহেবকেই পড়ানো লাগবে, কিন্তু এই ছেলেটা ডাক দিয়া বলে, চাচা, আমার আব্বার জানাজার নামাজ পড়াবার জন্য মসজিদের ইমাম সাহেবের দরকার নাই, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আমি নিজেই করব। জোরে কোন আল্লাহু আকবার। এই সুহাতা এলাকার মুসলমান অন্তিম সময়ে থেকে নিয়া কাফল দাফল পর্যন্ত, মরণের পরে পর্যন্ত একটা ছেলেকে দিয়ে যদি নাজাতের জরিয়া পাইতে হয়, তাহলে আপনার ছেলেকে এদেশের কওমি মাদ্রাসায় পড়ানো লাগবে। সুন্নত নববী সহ এরকম দেশের যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় আমাদের ছেলেদেরকে পড়াতে হবে। কথা কন্যা ঠিক না ঠিক? এরে মুসলমান, হাজার হাজার মানুষের উপস্থিতিতে ছোট্ট ছেলেটা জানাজার নামাজ পড়াইবার জন্য চলে গেছে। জানাজার নামাজ পড়াইবার জন্য জানাজার ময়দানে দাঁড়ায় গেছি। অস্ত্র শিখতে এই ছোট মাসুম বাচ্চাটা সমস্ত গ্রামবাসীকে লক্ষ্য করে যে বক্তব্য দেয়, আমার এলাকাবাসী, ছোটবেলা থেকে আমার আব্বা এই এলাকায় আপনাদের সঙ্গে চলাফেরা করেছে। চলার ক্ষেত্রে আমার আব্বার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন। আমার আব্বার যদি উঠতে বসতে আপনাদের সঙ্গে আচরণ বিধিতে কোনো কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন। আর আমার আব্বার সঙ্গে কোনো লেনদেন যদি থাকে, আমি আছি, আমার বড় ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আমার আব্বার মাগফিরাতের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার আব্বার জন্য আপনারা দোয়া করেন। ও মুসলমান, এই মাদ্রাসার তালিবুল ইলমটা বাবার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাইল, বাবার পক্ষ থেকে সকলের কাছে মাফ চাইল। এ মুমিন, শেষ পর্যন্ত জানাজা শুরু হয়ে গেছে। নিয়ম পদ্ধতি বলে দিয়া জানাজা শুরু হয়ে গেছে। সারাটা গ্রামের মানুষ, এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। আরে দেখছো নি, অমুকে কত বড় ভাগ্যবান, একটা ছেলের মাদ্রাসায় দিয়েছে, তার ছেলেটা তারে কাফন করালো, এরকম ভাবে তার ছেলেটা তাকে জানাজার নামাজ পড়ালো, তার ছেলেটাই তারে এরকম ভাবে সব প্রস্তুতি নিয়েছে, সব কিছু কাজ তার সন্তান করেছে। সমস্ত মানুষের মধ্যে এরকম ভাবে কথোপকথন হচ্ছে। এ মুমিন, জানাজার নামাজ পড়ায়া কবরস্থানের দিকে রওনা দিয়েছে। কবরস্থানের মধ্যে গিয়া ছোট্ট ছেলেটা লাফ দিয়া কবরে নাইমা গেছে। ডাক দিয়া বলে, চাচা, আমি ছোট মানুষ, আমার আব্বাকে আমি একা নামাইতে পারবো না, আমার সামনে আমার সাথে দুইজন নাইমা যান। এরে মুমিন, একটু নামানের পরে এই ছোট শিশু বাচ্চাটা, এই মাদ্রাসার তালিবুল ইলম ছেলেটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নিজের বাবারে কবরে শোয়া দিয়েছে। এরে মুমিন, যখন সন্তান বাবারে যখন কবরে শোয়া দিছে, আমার আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাক, দেখ তার বাবা কত বড় ভাগ্যবান, তার বাবা বড় কত ভাগ্যবান, দেখ এমন একটা সন্তান মাদ্রাসায় দিয়েছে। মুমূর্ষ অবস্থায় তার সন্তান বাবার কাছে গিয়া কালিমার তলকিন দিয়েছে, তার সন্তান তারে কোরআনের তিলাওয়াত করে তার কানে বৈশা শোনাইছে, তারে নিজ হাতে গোসল করাইছে, তারে নিজে জানাজার নামাজ পড়াইছে, কাফনের কাপড় পরাইছে। এখন কবরের মধ্যে তারে শোয়া দিয়েছে।
আর বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রসুলের মিল্লাতের উপর তার কবরে আমার হাতে ন্যস্ত করতেছে। ফেরেশতারা সাক্ষী থাক, তার সন্তানের খাতিরে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এমন বড় ভাগ্যবান বাবা কয়জন হওয়া, কয়জনের ভাগ্যে জুড়ে। ও মুমিন, এই জন্যে বলছি একটা ছেলেকে হলেও মাদ্রাসায় দেন। তা করেন, দুনিয়ার জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমার আপনার কাছে একদিন মরণের ডাক চলে আসবে। জোরে কোন ঠিক নেই? কখন কোন দিন মরণের ডাক আসে ও মুসলমান তুমিও জানো না, আমিও জানি না কখন মরণের ডাক চলে আসে। আমাকে আপনাকে যে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে যে কবরে চলে যাওয়া লাগবে, এটাই হলো 100% শিওর। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্যে মুমিন ছেলেদেরকে দিন শিখান, মেয়েদেরকে দিন শিখান, ছেলেদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে কোরআন শিখান। যদি কোরআন শিখান দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। যদি ছেলেদেরকে কোরআন না শিখান, এই ছেলেদেরকে আপনি যদি দিন না শিখান, এই ছেলেদেরকে যদি নামাজ না শিখান, কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলেগুলি আমার আপনার বিরুদ্ধে কেস মামলার দায়ের করবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান, লক্ষ লক্ষ টাকা স্কুল কলেজে পড়ুয়া ছেলের পেছনে খরচ করতে আপনার কষ্ট হয় না? মাদ্রাসার মক্তবে যদি ছেলেরা পড়ে, এই ছেলের যদি 300 টাকা মাদ্রাসার বেতন দিতে হয়, কইলজা ছিঁড়া জায়গা ঠিক নেই? মসজিদের ইমাম সাহেব 10 টাকা চান্দা চায়, মসজিদের চাটাই ছিঁড়া গেছে, 10 টাকা করে তোমরা বাসা থেকে নিয়ে আইসো। মা বাবা ফুটফুট 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 করে প্রতিদিন 2 দিন 3 দিন যায় না, মসজিদের ইমাম সাহেব হালি টাকা হুজে, হালি চান্দা হুজে, এই 10 টাকা মসজিদে দিবে, এই টাকার জন্য কলিজা ছিঁড়া যায়। ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, সকালবেলা একটা প্রাইভেট পড়ে 2500 টাকা দিয়ে, সপ্তাহে পড়ায় 5 দিন। ঢাকা শহরে বহুত প্রাইভেট এমন আছে, বহুত কোচিং এমন আছে, সপ্তাহে 3 দিন 4 দিন পড়ায় 4000 5000 টাকা দেয়। সেখানে বাবার কোনো পুরানি নেই, সেখানে বাবার কোনো কষ্ট হয় না, সেখানে বাবার কোনো আপত্তি থাকে না। কথা বলেন ঠিক নেই? আফসোস আপনার জন্যে, আফসোস। অথচ মাদ্রাসায় যেই ছেলেটা পড়ছে, এই ছেলেটা আপনার মরণের থেকে ধরে আপনার পরকাল পর্যন্ত, আপনার নাজাত পর্যন্ত এই ছেলেটা আপনার কাজে আসবে, হাসরের ময়দানেও কাজে আসবে। আসবে কি আসবে না? আর যে ছেলেটারে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া আপনি প্যান্ট শুট কুট পরাইয়া ট্রাই পরাইয়া গেলেন, জজ ব্যারিস্টার হইয়া খারইয়া খারইয়া বুটি। কথা কন না কেন? কুট পিন্ডাই দিয়ে গেছেন, জজ কুট শুট পইরা পইরা সে প্রস্রাব, এমন কুট আর প্যান্ট পরে যে কুট আর প্যান্ট পইরা বৈশা প্রস্রাব করতে পারে না, খারইয়া খারইয়া সেনায় খারইয়া খারইয়া মুতে। এই মিয়া খারইয়া খারইয়া যে প্রস্রাব করে, এটার প্রস্রাব করে, এটা সেনানি কয়, সেনানি কয়। কথা কন না কেন? আমরা দেশের গুরুরে কি কয়? গুরু কি করে? গুরুরে কি কয় কন না কেন? সেনাই সেনাই। তাহলে তুমি কেমন মুসলমান হইলা? গুরু খারইয়া মতে, কুত্তায় খারইয়া মতে, তুমি মুসলমান খারইয়া মতো। তোমার মধ্যে গরু আর পশু কুকুরের মধ্যে পার্থক্য কোথায় রইল? কথা বলেন ঠিক নেই? আফসোস তোমার জন্য। এগুলি শিখবার জন্যে, অন্তত শিখার জন্যে 2টা বছর অথবা 3টা বছরের কোর্স কমপ্লিট করেন ছেলেকে মাদ্রাসায় দিয়া। এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, এই ছেলে জিন্দেগিতে কোনোদিন খারইয়া মুতবে না, খারইয়া চেনাইবে না, খারইয়া কোনোদিন প্রস্রাব করবে না। কথা বলেন?
এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, নামাজ ছাড়বে না, মানুষের হক নষ্ট করবে না, সে জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মানুষের হক কোনোদিন নষ্ট করবে না, সুদ খাবে না। কথা কোন ঠিক নেই? এ মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছেলে যদি কেউ হাফেজে কোরআন বানাইতে পারো কি লাভ হবে? আল্লাহর রাসূল বলছেন, একটা ছেলে যদি হাফেজে কোরআন বানাও, এই একটা ছেলে তোমার পরিবারের 10 জন লোক লয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কয়জন? 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। 10 জন লোক, নিজে তো জান্নাতে যাবে, আরো 10 জন লোক লয়ে জান্নাতে যাবে। আর যেই ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়ায়া কোট আর শুট আর টাই দিয়ে গেছেন হারিয়া মুতে, এই ছেলে কি নিজেই জান্নাতে 10 জনের ফ্যামিলির থেকে নিব, না নিজেই দুজকের দিকে দৌড়াইব? কোন? লাখ লাখ টাকা তো ব্যয় করলেন সন্তানের পেছনে, কি লাভ হলো? হাসরের ময়দানে মরণের পরে কবরে ছেলেরে বাপেরে কইব, দেখ সন্তান রে দিয়েছ খারিয়া খারিয়া মুতে, তোর ফুতে খারিয়া মুতে, বাপেরে দেখাইব। আর যদি একটা ছেলে সুন্নতে নববী মাদ্রাসায় ভর্তি করায় যাইতে পারেন, এই ছেলেটা মাদ্রাসায় যতদিন একটা কোরআন আয়াত তেলাওয়াত করবে, একটা সূরা তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলছেন সন্তানের প্রত্যেকটা তিলাওয়াতের বদলা, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা জিকির করবে, আর সমপরিমাণ সওয়াব তার মা বাবার কবরে অটোমেটিক যাইতে থাকবে। এই মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার গেটের ভিতরে বসে এই ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সূরা ফাতিহা পড়বে। এর মুসলমান, যতটা অক্ষর আছে, যতটা হরফ আছে, প্রত্যেকটা হরফে হরফে তার আমল নামায় যেমন 10টা করে নেক হবে, তার মা বাবার আমল নামায় অটোমেটিক মহান আল্লাহ ফেক্সিলুডের মতো সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য মুমিন, আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসায় ছেলেদেরকে ভর্তি করেন, মেয়েদেরকে মাদ্রাসায় দেন। ও মুসলমান, লাভ হবে, ফায়দা হবে। আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর লোককে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবেন। আল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। হাসরের মাঠে আল্লাহ 3 শ্রেণীর লোককে সুপারিশ করার সুযোগ দিবেন। 3 শ্রেণীর লোককে। 1 নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবী পয়গম্বরগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। 2 নম্বরে সুম্মাল উলামা, যারা আলেম ওলামা, যারা আলেম ছিল দুনিয়ার জমিনে, যারা দাওরা পাস আলেম হয়েছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবার সুযোগ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুমিন, একজন হাফেজে কোরআন আপনার ফ্যামিলি থেকে 10টা লোক, 10টা ছেলে, 10টা পরিবারের 10 জন সদস্যকে নিয়ে জান্নাতে যাবে। আর একজন যদি হক্কানি আলেম হয়, কিতাবে লেখে অসংখ্য অগণিত লোক তার গোষ্ঠীর বংশের লোক লইয়া সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। অসংখ্য গ্রামের লোক, এলাকার লোক, ব্লাডের লোক, মহব্বতের লোক, যারা আলেমকে ভালোবাসছিল, মহব্বত করছিল, কিছু হাদিয়া দিয়েছিল, একসাথে বৈশা খাবার খেয়েছিল, একসাথে বৈশা সেও বলবে, বলে হুজুর আপনার সাথে বৈশা একদিন খাবার খেয়েছিলাম। এরপরে হুজুর বলবে, চলেন আমার সাথে জান্নাতে চলেন, আল্লাহ স্যার আমার সাথে বড় সম্পর্ক ছিল, আল্লাহ তারা মাফ করে দেন। আলেমের সুপারিশে আল্লাহ তারাও মাফ করে দেন। অসংখ্য অগণিত লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে একজন আলেম যদি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর আমরা দেশের মানুষ মনে করে মাদ্রাসায় দিতাম ফুতে রে উফাস থাকতো, 7,000 টাকা বেতন হইতো। হ্যাঁ,
মসজিদও দিতাম, মাদ্রাসা পরে তো ফোরের করে খাইয়া মসজিদও ঘুমাইতো, মাদ্রাসায় দিব না, মাদ্রাসায় দিব না, কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো। প্রতি মাসে আমার ছেলে বেসিক বেতন পাইব 62,000, চেয়ারের নিচে না ঘুষের টেয়া পাইব আনলিমিটেড, এটার কোনো হিসাব নাই, ঠিক নেই? আর আমি কমো আমি MBBS ডাক্তারের বউ, আমি বাপ, আমি জসের বাব্বা, আমি অ্যাডভোকেটের আব্বা, আমার দাম ওই থাকবো আলাদা, আমার টাকা পয়সার কোনো অভাব থাকতো না, আমার খাওয়ন ফরনের কোনো অভাব থাকতো না, পহেটে গরম গরম টেয়া, আমার ফুতে গরম গরম রুজি করব আর গরম গরম খামু আর চলমু, আমার লগে আর লাগে কেনা, ঠিক নেই? কিন্তু পক্ষান্তরে দেখা যায় যেই বাবা নিজের সুখের দিকে লক্ষ্য করে ছেলেকে কলেজ ভার্সিটিতে পড়ায়, বাংলাদেশের এই দেশের জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, সেই ছেলেরাই মা বাপের বাদ দেয় না, কথা বলতে হবে, ঠিক নেই? আর যেই বাবারা নিজের সন্তান থেকে কিছুই চায় না বলে আমার এই ছেলেটারে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, টাকা চাই না, পয়সা চাই না, ইনকাম চাই না, কিছুই চাই না, আমার এই ছেলেটা মরণের পরে আমার জানাজার নামাজ পড়াবে, আমাকে কবরে শোয়াইবে, হাসরের ময়দানে এই ছেলেটা আমার কাজে লাগবে, আমার আর কিছু দরকার নাই। পক্ষান্তরে দেখা যায় এই ছেলে জিন্দেগিতে কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করে না। মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মাদ্রাসার টিচার, কোনো মসজিদের ইমাম আজও পর্যন্ত আমার কোনো সারা বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডের ভিতরে কোনো লোক এই কথা বলতে পারে নাই একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। পৃথিবীর কেউ এই নজির দেখাইতে পারে নাই, কথা বলবেন, ঠিক নেই? জজের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? সরকারি চাকরি করে, ডিফেন্সে চাকরি করে, আর্মির মা, পুলিশের মা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরি করে, প্রবাসে থাকে, তার মা বাবা আমাদের দেশের বৃদ্ধাশ্রমে আছে না নাই? আর ওজোর এখন আছে না নাই? অথচ টাকা পয়সার ইনকামের অভাব নাই, সরকারি টাকা পায়, এবারে চেয়ারের নিচে তার সুদের টেহা পায়, রেশন পায়, এরপরও মা বাবারে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, মা বাবারে খাওয়ন দেয় না, পরন দেয় না। মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা বোঝা হয়ে গেছে, পূজা হয়ে গেছে, মা বাবা এখন তার মাতার পূজা হয়ে গেছে, কথা কন না, ঠিক নেই? সেই মা বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখেছে। মিয়া মাদ্রাসায় যদি পড়ান জিন্দিগিতে যাই না রাখবেন, আপনার ছেলে যা খাবে জিন্দিগিতে বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে না। আর যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, টাকা পয়সা কামাইবো, কামাই করে আপনাকে দিব, চিন্তা করেন না এই ছেলে আপনাকে ইনকাম করে খাওয়াবে, এই গ্রান্টি আপনি দিতে পারেন না। বুড়া হইলে, বোঝা হইলে, চাকরি হওয়ার পরে এক এক দেশে এক এক বিভাগে সেটেল হয়ে যাবে, আপনার খবর নেওয়ার সময় তার থাকবে না। 6 মাস, 3 মাস, 4 মাস ঘরে পড়ে থাকবেন, বাজার সদাই কিছুই থাকবে না। আশেপাশের মানুষ আপনার কাছে ফোন দিব, ছেলের কাছে ফোন দিব, বলবো আমার মারে নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। বৃদ্ধাশ্রমে খাবার দাবার হবে, বৃদ্ধাশ্রমে আশ্রয় কেন্দ্র হবে। এদেশের ঘরে, সন্তানের ঘরে খাবার হবে না, সন্তানের ঘরে আপনারটাই হবে না। মাদ্রাসায় যদি ছেলেরা পড়ান, আল্লাহর নামের কসম করে বলছি, আজও পর্যন্ত কোনো মায়ের বেটা এই কথা বলতে পারে নাই মাদ্রাসার সন্তান, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, এই কথা কেউ বলতে পারে নাই। মোহতারাম, করজোর বিনয় করে বলছি, মাদ্রাসায় ছেলে দেন, ঠকবেন না, জিতবেন। আপনি কষ্ট করা লাগবে না, আপনার ছেলের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যতক্ষণ বুকে থাকবে, মা বাবাকে কষ্ট করতে কোনোদিন দিবে না, কখনো দিবে না, কোনোদিন দিবে না, ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম, এখন আমাদের যাদের ছেলে বড় হয়ে গেছে, পড়ার টাইম নেই, তলে তো গেছেই। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যেই ছেলেরা সামনে আমাদের বড় হচ্ছে, আমাদের নাতি, ফুতের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, যত ছোট ছোট বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মে আছে, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়েকেই মাদ্রাসায় দিব, বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। সবগুলি ছেলেকে আলেম বানান আর না বানান, আলেম বানানোর দরকার নেই, সবগুলি আলেম হওয়া দরকার নেই, অন্তত পক্ষে এই ছেলেটাকে এতটুকুন শিক্ষা দেন যতটুকুন এলেম শিক্ষার দ্বারা পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরু মুবাহ জানতে পারে। এতটুকুন এলেম, যতটুকুন এলেম শিক্ষা করা ফরজ করছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে যতটুকুন এলেম শিক্ষা করা ফরজ, এতটুকুন শিক্ষার জন্য মাদ্রাসায় দেন। এরপরে নিয়ে আপনি কলেজেদের, ভার্সিটিতে দেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। তিনি আমরা প্রাথমিক শিক্ষা আমরা দিব মাদ্রাসায়, প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রাথমিক শিক্ষা কি হবে? এই মিয়া জোরে বলেন, প্রাথমিক শিক্ষা কি শিক্ষা হবে? প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। আর আমরা
প্রাথমিক শিক্ষার জন্য আমরা দেয়া দিই কই কিন্ডার গার্ডেনে না, এগুলিতে দিয়া আমরা ছেলেদেরকে তো স্কুল কলেজে পড়াবো, অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দেব। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে পারি। দিন শিক্ষা দিয়া, দিনের লাইনে দিয়া যদি যায়, এই ছেলের জন্য আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না। আর যদি তাদেরকে দিন না শিখাইয়া যায়, আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে। এই নিজের ছেলে আমার আপনার বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা মাদ্রাসায় পড়াইতে তৌফিক দাও, দিন শিখাইবার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হয়ে গেছে, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সকলে বুঝ দান করুক। আমরা এখন নামাজের প্রস্তুতি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মসজিদে চলে যাই। সোয়াতারপুর মসজিদ আছে, আমাদের সোয়াতার মধ্যপাড়া মসজিদ আছে। সকলেই মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করার পর ইনশাআল্লাহ আমরা আবার মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাব। কি অবস্থা? ইয়া কোন ইয়ারও তো চিনছি না, বেকারে বেকারে কোনো দিছি না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے جس میں رات اور دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, যিনি আমাকে আপনাকে আজকের এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আজকের এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে, এই মোবারকপূর্ণ মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য অবনত শিরে আমরা সকলেই মালিকের শুকর গুজার করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই সুন্নত নববী ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ আমাদের এই দেশে এমন অসংখ্য মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসাগুলি একটা নিজামে চলে। এই সমস্ত মাদ্রাসাগুলি সরকারি অনুদানে চলে না, এইগুলি চলে জনগণ
আমার এলাকার কওমের সাহায্যে চলে। তো মোহতারাম হাজিরিন, এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন। বলেন, এই সমস্ত মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এইগুলি হলো কোরআনের ফ্যাক্টরি। এটা হলো একটা এমন এক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন, নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণীগুলি এই বাচ্চাগুলি পড়তেছিলেন আরবি এবং অর্থসহ। আমাদের এই দেশের স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে আপনি যদি বলেন যে রাসূলুল্লাহর হাদিস থেকে আরবি অর্থসহ 2টা হাদিস বলো, উজু থাকবে না। কি বলেন, কথা ঠিক নেই? সঙ্গে সঙ্গে উজু ভৌত। কেন? ওই সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে সেখানে কোরআন শিক্ষার সুযোগ নাই। তাদের পাঠ্যবস্তুর ভিতরে কোরআন শিক্ষা নাই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে হাদিসের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে নামাজের শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে কালিমা তৈয়বা শিক্ষা নেই, 5 কালিমার শিক্ষা নেই, তাদের পাঠ্যবস্তুর ভিতরে জুমার নামাজ কেমনে পড়তে হয় সেটা নেই, ঈদের নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জুমার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই, জানাজার নামাজ কেমনে পড়তে হবে সেটা নেই। কিন্তু আমাদের এই দেশের মাদ্রাসাগুলিতে প্রাথমিক অবস্থা থেকেই আমাদের বাচ্চাগুলিকে কোরআন শিখার পাশাপাশি জরুরি মাসআলা মাসাইল, যেই মাসলা মাসাইলগুলি না জানলেই নয়, যার দ্বারা হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরু মুবাহ, এইগুলি শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি নামাজের পূর্ণাঙ্গ মাসলা মাসাইল, নামাজ কেমনে পড়তে হয়, নামাজ কেমনে পড়াইতে হয়, জুমার নামাজ কেমনে পড়তে হয়, জুমার নামাজ কেমনে পড়াতে হয়, ঈদের নামাজের জামাত কেমনে পড়তে হয়, ঈদের নামাজের জামাতের ইমামতি কেমনে করতে হয়, জানাজার নামাজ কেমনে পড়তে হয়, জানাজার নামাজের ইমামতি কেমনে করতে হয়, মানুষ মারা যাওয়ার পরে তার গোসল কেমনে করাতে হয়, কার কাফন কেমনে পরাতে হয়, তার দাফন কেমনে কমপ্লিট করতে হয়, এই সমস্ত শিক্ষা আমাদের এই দেশের কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা যে নুরানি মক্তব, এখানেই কমপ্লিট শিক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমার আপনার ছেলে যারা এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে, সুন্নত নববী সহ আমাদের এই দেশে যত এই সমস্ত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে আমার আপনার ছেলে যদি লেখাপড়া করে, আপনি তাকে দাওরায়ে হাদিস কমপ্লিট করতে হবে না। আপনার এই ছেলেদেরকে যদি প্রাথমিক শিক্ষাটা, নুরানি শিক্ষার মক্তবের শিক্ষাটাও যদি আপনি এই মাদ্রাসা থেকে আপনাকে দিতে পারেন, তাহলে আপনার এই ছেলেটা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই সে লেখাপড়া করুক, সে আপনার জানাজার নামাজ পড়াইতে সক্ষম হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমি আর আপনি আমার ছেলেকে জজ বানাইলাম, এমবিবিএস বানাইলাম, এমবিবিএস ডাক্তার বানাইলাম, আমরা বিসিএস ক্যাডার বানাইলাম, এসপি ডিসি বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, জজ বানাইলাম, কিন্তু দেখা গেল এই জাগতিক শিক্ষা গ্রহণ করে দুনিয়ার মালামাল কামাইতে পারলেও, দুনিয়ার ইজ্জত কামাইতে পারলেও, মরণের সময় পারলো না বাবার গোসল করাতে, মরণের সময় পারলো না বাবার জানাজার নামাজ পড়াতে, মরণের সময় পারলো না বাবার কাফনের কাপড়টা পরাতে, মরণের পরে পারলো না বাবাকে কবর থেকে এরকমভাবে কবরে নাইমা বাবাকে কবরে শুয়াইতে, পারলো না কবরের সামনে গিয়া বাবার জন্য একটু দোয়া করতে। কথা বলেন ঠিক নেই? এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার ছেলেকে লেখাপড়া করালেন, কিন্তু আপনার মরণের সময় অন্তিমকালে আপনার পাশে বসে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলো না, আপনাকে কালিমার তালকিনটা দিতে পারলো না। এই লক্ষ লক্ষ টাকা কার পেছনে ব্যয় করেছেন? যেই ছেলেটা দুনিয়াতে থাকতে আপনার কোনো কাজে আসে নাই, মরণের পরে এই ছেলে আপনার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না।
একদিন, 2 দিন, 3 দিন কান্না করবে, এরপরে শেষ, সে আপনার আর 2 আনা পয়সার কোনো কাজে আসবে না। পক্ষান্তরে আপনি যদি এই সমস্ত মাদ্রাসার মধ্যে আমার ছেলেকে, আপনার ছেলেকে যদি আমরা লেখাপড়া করাই, যদি মাদ্রাসার তালিবুল ইলম বানাই, মাদ্রাসার তালিবুল ইলমের কত মর্যাদা, একটা মাদ্রাসার ছাত্রীর কত মর্তবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাইটা যায়, তালিবুল ইলম যেই রাস্তা দিয়া হাইটা যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।